একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব, যেখানে তোমাদের সেমিস্টার 3 অর্থাৎ আমূল পরিবর্তন করে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষায় তো বিরাট একটি আপডেট রয়েছে এবং যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সামনে এখানে আমি আজকের এই পর্বে আলোচনা করব। দেখো, তোমাদের যে সেমিস্টার 3 অর্থাৎ ভালো করে আজকের এই পর্বটা তোমরা একটু বুঝে নাও। তো পশ্চিমবঙ্গের রাজ্যের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে উচ্চ মাধ্যমিক স্তরে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে বা যারা পড়ছে তাদের উদ্দেশ্যে একটা সেমিস্টার পদ্ধতির অন্তর্গত যে সাপ্লিমেন্টারি পরীক্ষায় সংশোধন আনা হয়েছে। তো এবছর অর্থাৎ এই যে 2026 সালে প্রথমবারের মতো আয়োজন করা হবে সেমিস্টার পদ্ধতিতে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কলেজের মতোই কিন্তু শুধুমাত্র সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা হচ্ছে না, বরং তার সাথে কোনো একটি বছর কোনো একটি বিষয়ে উত্তীর্ণ অর্থাৎ পাস যদি করতে না পারো তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। তবে এই বিষয়ে আগের থেকে বেশ কিছু পরিবর্তন এনে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে কিন্তু সংসদ। তো এই উচ্চ মাধ্যমিক স্তরের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা তার কি বদল ঘটেছে আজকের এই পর্বে জানাবো। পর্ব ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, যে বদলগুলো হয়েছে সম্প্রতি এই পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে একটা নতুন নোটিশ জারি করা হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে, যেখানে বেশ কিছু পরিবর্তন জানিয়ে দেওয়া হয়েছে। মূলত ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই কিন্তু যে নিয়ম 8 নম্বর ছিল সেখানে একাধিক বিষয় সংশোধন করা হয়েছে। আর এই নতুন বিজ্ঞপ্তি প্রতিটি ছাত্রছাত্রী, প্রত্যেক শিক্ষক, এমনকি অভিভাবকদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষার যে নতুন নিয়ম সেগুলো কি, এগুলো আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিই, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আগের নিয়ম অনুসারে ছিল যে প্রথম সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো একটি বিষয়ে পাশ করতে পারবে না তাদের কিন্তু দ্বিতীয় সেমিস্টারের সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। তো প্রথম সেমিস্টারের ক্ষেত্রে এই একই নিয়ম বহাল রাখা হয়েছে, এটা সেম আছে নতুন নিয়মে। অর্থাৎ এরপর থেকে প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে যদি কোনো ছাত্রছাত্রী ব্যর্থ হয় বা উত্তীর্ণ হতে না পারে তাহলে দ্বিতীয় সেমিস্টারে সেই বিষয়ে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে হবে, এটা সেম রয়েছে। 2 নম্বরে বলা হয়েছে দ্বিতীয় সেমিস্টারে কোনো বিষয়ে উত্তীর্ণ যদি হতে না পারে ছাত্রছাত্রী তাহলে পরবর্তী 1 মাসের মধ্যে ওই শিক্ষা প্রতিষ্ঠান সেই বিষয়ে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে। তবে এক্ষেত্রে সংসদের তরফে কিন্তু কোনো প্রশ্নপত্র তৈরি করা হবে না। সমস্ত যে পরীক্ষা অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা তার যে প্রস্তুতি এবং প্রশ্নপত্র সমস্ত দায়িত্বভার থাকবে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর। আর এই পরীক্ষা আবাসিকভাবে দ্বিতীয় সেমিস্টারের পরবর্তী 1 মাসের মধ্যেই কিন্তু শেষ করতে হবে। নেক্সট, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে না পারে তাহলে ওই ছাত্রীকে আবারও কিন্তু সেই একাদশ শ্রেণীতে যে প্রথম সেমিস্টার এবং যে দ্বিতীয় সেমিস্টার সেটা পরের বছরে তাকে দিতে হবে। অর্থাৎ সে পুনরায় কিন্তু ফেল হয়ে গেল, মানে পরবর্তী বছরে তাকে দিতে হবে দুটো সেমিস্টারই। তো এক্ষেত্রে ওই ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণীতে অকৃতকার্য হিসেবে বিচার করা হবে, অর্থাৎ তাকে আবারও একাদশ শ্রেণীর যে দুটো ধাপ অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো বিষয়ে উত্তীর্ণ হয়ে তবেই দ্বাদশ শ্রেণীতে সে উঠতে পারবে। যে কোনো সাপ্লিমেন্টারি পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দ্বারাই পরিচালনা করা হবে, যদিও বোর্ডের যে মূল পরীক্ষা 3rd সেম 4th সেম এটা তো দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, অর্থাৎ প্রথম থেকে যে চতুর্থ সেমিস্টার পর্যন্ত সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র এবং পরিচালনার দায়িত্বভার থাকবে কিন্তু সংসদের উপর। শুধুমাত্র সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রেই প্রতিষ্ঠানের দ্বারা সমস্ত বিষয়টি কিন্তু পরিচালনা করা হবে। অপরদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সমস্ত পরীক্ষা পরিচালনার যে দায়িত্বভারের থাকবে হচ্ছে সংসদ। এক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষার যে আগের নিয়ম ছিল সেটি বহাল থাকবে, মানে সেটিই থাকবে, অর্থাৎ
সাপ্লিমেন্টারি পরীক্ষা ক্লিয়ার করতে না পারলে কিন্তু সেই পেপারটি তাকে পরের বছর আবার পরীক্ষা দিতে হবে সেই সমস্ত ছাত্র ছাত্রীকে। তো সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই সুযোগ বাড়ানো হয়েছে। একবার অকৃতকার্য হলেও পরবর্তী সময়ে যাতে সেই ছাত্র বা ছাত্রী আরেকটু ভালো করে প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সেই দিক বিশ্লেষণ করেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সাংসদ। তো এই হচ্ছে তোমাদের আপডেটটি আমি জানিয়ে দিলাম। পর্ব ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে এরকম আপডেট পেলে আবারও তোমাদের সামনে আলোচনা করব।